মুস্তাফিজকে দলে নিলে স্টেডিয়াম ভাঙচুর করবে ভারতীয়রা। প্রকাশ্যে এমন হুমকি দিচ্ছে কিছু উগ্রবাদী ভারতীয়। অবশ্য ভাঙচুর কাণ্ড যেন দেশটার সাংস্কৃতিক অংশ হয়ে গেছে। এই তো গেল কিছুদিন আগে মেসির ভারত সফর, সেবার গোটা বিশ্বের কাছে যেন সাউথ এশিয়ার নাক কান কেটেই ছেড়েছিলেন অপসংস্কৃতি চর্চায় অনন্য এই দেশটা। যদিও শেষ দিকে আম্বানি পরিবারের সম্মানসূচক উপহার মন্দের ভালো হিসেবেই শেষ বিদায় পেয়েছিলেন ল্যাটিন আমেরিকা থেকে আগত অতিথিরা। যেন গরু মেরে মুরগি দানের মতো এক অবস্থা। পুরনো কথা পুরনো থাকতে দিতে নারাজ প্রতিবেশী দেশটা, যাদের বৃহত্তর এক অংশ যেন সদাই উগ্র ও উশৃঙ্খল। ভদ্রলোকের খেলা ক্রিকেট নিয়েও তাদের শৃঙ্খলাহীনতা যেন চোখে পড়ার মতো। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিস্থিতি দুই দেশের উত্তাপ যেন প্রভাব ফেলছে ক্রীড়াঙ্গনেও। আইপিএলে 2026 মৌসুমের জন্য ওপার বাংলা তথা কলকাতা নাইট রাইডার্স চড়া দামে দলে ফিরিয়েছে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। 9 কোটি 20 লাখ রুপির ফিচকে তাই আইপিএল মাতাতে দেখতে মরিয়া বাংলা। কিন্তু বিপত্তি সেখানেই, প্রকাশ্যে হুমকি। বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলে খেলালে নাকি মাঠেই ভাঙচুর শুরু করবে ভারতের মধ্যপ্রদেশের শহর উজ্জয়িনীর ধর্মীয় নেতারা। এমনকি নাইট রাইডার্সদের বয়কটের ডাক দেওয়ার ঘটনা তো বেশ কিছুদিন যাবতই চলমান, যা ভদ্রলোকের খেলা ক্রিকেটের সাথে কোনোভাবেই মানানসই নয়। এমত অবস্থায় রয়েছে শঙ্কা, উগ্রবাদীদের এই উগ্রতার মাঝেও কি ফিচকে যেতে দেয়া হবে ভারতে, নাকি নিরাপত্তার কথা চিন্তা করে ঘরের ছেলেকে রাখা হবে যত্নে, তার সময়ের অপেক্ষা। তবে আইপিএল কর্তৃপক্ষ ফিজের নিরাপত্তা কিভাবে দিবে বা ভারতে কতটা নিরাপদ ফিজ, সে উত্তর যেন এখন চরম এক গোলক ধাঁধা, যে ধাঁধার উত্তর মেলার আগ পর্যন্ত ফিজের ভারত সফর হতে পারে আত্মঘাতীও বটে। কেএম রাফিন, নিউজ 24।